আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কম দামে কিভাবে আপনারা রেসিডেন্সিয়াল একটা বিপিএস নিতে পারেন। বর্তমানে কিন্তু $15 আপনারা দেখবেন অনেকেই ডাটা সেন্টারের বিপিএস নিয়ে থাকে, কারণ এই প্রাইজে রেসিডেন্সিয়াল বিপিএস এক কথায় পাওয়া যায় না বললেই চলে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে $15 একটা রেসিডেন্সিয়াল বিপিএস নেওয়া যায়। বিপিএসটা নেওয়ার পরে বিপিএস এর যে আইপিটা থাকবে, রেসিডেন্সিয়াল যে আইপিটা থাকবে, আমি সেটা টেস্ট করব। টেস্ট করে আপনাদেরকে রেজাল্টটাও দেখিয়ে দিব। অনেকগুলো ওয়েবসাইটই আমি এখন পর্যন্ত রিসার্চ করেছি, এর ভিতরে আমি সব থেকে কম এই ওয়েবসাইটটাতেই পেয়েছি $15। এই প্রাইজে ম্যাক্সিমাম মানুষই ডাটা সেন্টারের বিপিএস কিনে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে $15 একটা রেসিডেন্সিয়াল বিপিএস নেওয়া যায় এবং বিপিএস এর কোয়ালিটিটা আসলে কিরকম আমরা সেটাও টেস্ট করব। কারণ আপনারা যে বিপিএস গুলো 3000 থেকে 3500 টাকাতে কিনতেছেন, সেম সেই বিপিএসটাই মূলত $15 পাওয়া যাচ্ছে। এই সাইট থেকে বিপিএস কিনে $15 অনেকেই বিক্রি করতেছে 3000 থেকে 3500 টাকা আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেন বিপিএস বাই করার জন্য কোথায় ভালো বিপিএস পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমি টোটালি এক্সপ্লেন করব যে এই বিপিএসটা আসলে কাদের জন্য, এই বিপিএসটা ইউজ করতে হবে কিভাবে, এবং এই বিপিএস এ আসলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল হবে কিনা। ভিডিওটা ফুল দেখলে আপনারা একটা ধারণা পাবেন। ভিডিওটা ফুল না দেখে কেউ এই ওয়েবসাইট থেকে বিপিএস কিনবেন না। ভিডিওটা ফুল দেখবেন, এরপরই আপনি নিজে ডিসিশন নেবেন যে এই ওয়েবসাইট থেকে আপনার বিপিএসটা কেনা উচিত হবে কি হবে না। ওয়েবসাইটটার নাম হচ্ছে ভয়রা ক্লাউড। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আপনারা যদি ভয়রা ক্লাউড লিখে সার্চ করেন গুগলে, আপনারা কিন্তু ওয়েবসাইটটা পাবেন না। কারণ হচ্ছে তাদের এখন পর্যন্ত এই ওয়েবসাইটের এসইওটা ঠিক মতো করা হয়নি, যে কারণে তাদের ওয়েবসাইটটা এখন পর্যন্ত র্যাঙ্ক করে না। তো আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে voiracloud.com টাইপ করে দিবেন, তাহলে ডিরেক্ট ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। এই যে voiracloud.com লিখবেন, voiracloud.com লিখে সার্চ করলে ডিরেক্ট ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপর দেখেন এখানে সাইন আপ প্রসেসটা কিরকম, অন্যান্য ওয়েবসাইটে যেরকম সাইন আপ করে এখানেও সেম ভাবে সাইন আপ করে নেবেন আপনারা। ওয়েবসাইটে সাইন আপ করার পরে এখানে দেখেন উপরে রেসিডেন্সিয়াল আইপি বিপিএস, ক্লাউড বিপিএস, উইন্ডোজ বিপিএস। তো যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল আইপি বিপিএস দরকার, তো রেসিডেন্সিয়াল আইপি বিপিএস এ যাচ্ছি। এরপরে স্ক্রল করে নিচে আসলে দেখা যাবে তিনটা প্যাকেজ আছে, একটা হচ্ছে লাইট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা স্ট্যান্ডার্ডটা নিব। স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি একটু খেয়াল করেন, এখানে সিপিইউ আছে দুইটা, 4 জিবি র্যাম, 60 জিবি হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন 2 টিবি ট্রাফিক প্যাকেজ। আচ্ছা, এই যে 2 টিবি ট্রাফিক প্যাকেজ, এটা আসলে কি? এটা হচ্ছে ব্যান্ডওয়াইথ, মানে আপনারা যে জিবি প্ল্যানগুলো ইউজ করে থাকেন সেখানে কিন্তু জিবি যে লিমিটটা থাকে, 4 জিবি, 5 জিবি, 2 জিবি, 1000 জিবিতে হচ্ছে 1 টিবি হয়। তো 2 টিবি হচ্ছে আপনার 2000 জিবি। নর্মালি আপনার এই 2 টিবি এক মাসে শেষ করতে পারবেন না, এটা অনেক। 200 MBPS হচ্ছে পিক ব্যান্ডওয়াইথ। তো স্পিড আসলে এখানে অনেক পাওয়া যায়, 1 জিবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যায় এদের যে বিপিএস গুলো থাকে সেগুলোতে। এই প্যাকেজটাতে যদি আমি বাই নাওতে ক্লিক করি, এখানে দেখেন অনেক অপশন আসবে। তো প্রথমে হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি বিপিএস, এটা সিলেক্ট করা থাকবে অটো। তারপর হচ্ছে দুইটা কোর, যে 2 সিপিইউ, এটা সিলেক্ট করা থাকবে, এগুলো অটো থাকবে। 1 বছরের একটা প্ল্যান নেন, সেই ক্ষেত্রে আপনারা $10.5, আসলে 10.5, $10 ধরি আমি, $10 মাস আপনারা পাবেন। কিন্তু আদৌ কাজ করবে কি করবে না সেটা না জেনে তো আর আপনি 1 বছরের জন্য একটা বিপিএস নিতে পারেন না। তো মান্থলি প্যাকেজটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার চার্জ হবে $15। বিপিএস রিজন মানে তাদের যে বিপিএস দুইটা লোকেশনে আছে ইউএস এর ভিতরে, একটা হচ্ছে ওয়াশিংটন আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস, আর বাকিগুলো হচ্ছে অন্য কান্ট্রির। এটা জার্মানি, তারপর হচ্ছে এটা হচ্ছে ইউকে, হংকং, আর হচ্ছে জাপানের টোকিও। দুইটা লোকেশনের যে যেটা নিতে চান সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা ওয়াশিংটন সিলেক্ট রাখতেছি। এখানে দেখেন ইমেজেস, ইমেজেস হচ্ছে আপনার যে ওএসটা, আপনারা কি ওএসটা নেবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার ইএনটা সিলেক্ট করে দিবেন 2022। তো এখান থেকে এরপরে আমরা বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন পেমেন্ট মেথডে আছে তিনটা অপশন, একটা হচ্ছে আলিপে, আর একটা হচ্ছে কার্ড অপশন, আর একটা হচ্ছে ব্যালেন্স পেমেন্ট। ব্যালেন্স পেমেন্ট মানে আপনার এই অ্যাকাউন্টে যদি আপনি লোড করে রাখেন সেটা। তো এখানে একমাত্র পেমেন্ট অপশন হচ্ছে কার্ড। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা পেমেন্ট করতে পারেন। এখানে আরো বিভিন্ন টাইপের কার্ড এখানে অ্যাকসেপ্ট করে। এছাড়াও যাদের একদমই কোনো কার্ড নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটা আপনাদেরকে এখান থেকে বাই করে দিতে পারবো। আর কারো যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই এটা বাই করে নিতে পারবেন। তো কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা কনফার্ম পেমেন্টে যান, কনফার্ম পেমেন্টে যাওয়ার পরে আপনাদের এরকম কিছু শো করতে পারে, অনেকের নাও করতে পারে, অনেকের করতে পারে। যদি এগুলো না বুঝেন সেক্ষেত্রে কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে এই যে নিচে দেখবেন পে উইথাউট লিঙ্ক, এখানে এটা ক্লিক করবেন। এরপরে আপনার এখানে ডিটেলস যাবে, আপনার যে কার্ড ইনফো এগুলো দিয়ে আপনারা হচ্ছে পে করলে আপনারা বিপিএসটা পেয়ে যাবেন। তো এদের ওয়েবসাইটে আসলে বিপিএস গুলো ইনস্ট্যান্ট দিয়ে থাকে, মানে এগুলো অটোমেশন করা, অর্ডারের সাথে সাথেই অটোমেটিক হচ্ছে বিপিএস এর ইনফরমেশনটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাদের অ্যাডমিন প্যানেল। বিপিএস অর্ডার করবেন, অর্ডার করার পরে আপনারা অ্যাডমিন প্যানেল পাবেন। অ্যাডমিন প্যানেলের লুকসটা হচ্ছে এরকম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বিপিএস এর ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমার বিপিএস এর আইপি,
এটা ইউজার নেম, এরপর এখানে পাসওয়ার্ড আছে। এরপর নিচে যদি খেয়াল করেন এখানে সিপিইউ হচ্ছে 2টা কোর, তারপর 4 জিবি র্যাম, 60 জিবি হচ্ছে স্টোরেজ। এই 3টে ওয়েবসাইটে আমি আইপিটা চেক করব। তো প্রথমটা IPQS, এখানে আমরা চেক করব যে কোনো VPN অথবা প্রক্সি ডিটেক্ট করতে পারি কিনা। তো এখানে এই যে আইপিটা আর বিপিএস এর আইপিটা দুইটাই কিন্তু একদম সেম আইপি, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা লুকআপে ক্লিক করব। এরপর দেখেন এখানে কিন্তু সবকিছু কিন্তু ফলস। লোকেশন দেখেন ওয়াশিংটন ডিসি, যেটা তাদের ওয়েবসাইটে লোকেশন যেটা বলছিল সেটাই কিন্তু আছে এখানে। তো এখানে দেখেন VPN ফলস, তারপর হচ্ছে টর এটাও ফলস, প্রক্সি ফলস। যদি এগুলো আপনার প্রক্সি ডিটেক্ট করতো তাহলে এই যে ফলস এর জায়গাতে ট্রু লেখা থাকতো। তো আইপির নামটা কি? আইএসপির নামটা হচ্ছে বানি কমিউনিকেশন। এটা আসলে একটা লোকাল আইএসপি, ইউএস এর যে লোকাল আইএসপি গুলো থাকে, আমরা নর্মালি যে আইএসপি গুলো জানি AT&T, তারপর হচ্ছে ভেরিজন, স্পেকট্রাম, এগুলোর মতো অত বড় কোম্পানি না, লোকাল রেসিডেন্সিয়াল আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা থাকে। এখন ফ্রড স্কোরটা এখান থেকে চেক করব। তো দেখতেই পাচ্ছেন ফ্রড স্কোরও কিন্তু এখানে 0 দেখাচ্ছে। এরপর আরেকটা ওয়েবসাইটে চেক করে নিব, সেটা হচ্ছে আইপি ইনফো, এখানেও একটু চেক করে নিব। তো এখানে দেখেন সেম আইপিটাই কিন্তু আমি সার্চ করেছি। তো এখানে প্রাইভেসি, তারপর হচ্ছে এনিক্যাস্ট, দুইটাই ফলস আছে। লোকেশন ওয়াশিংটন, এখানেও সেম লোকেশন দেখাচ্ছে। এখানে যদি VPN অথবা প্রক্সি ডিটেক্ট করতো তাহলে এখানে শো করতো। এটা আইপি কোয়ালিটিটা আসলে কিরকম সেটা আমি আপনাদেরকে টেস্ট করেই দেখালাম। এরপরও আপনারা কোনো কিছু ট্রাই করার আগে ভালো করে যাচাই বাছাই করে ডিসিশন নেবেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই বিপিএস নিয়ে আপনারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সার্ভে কাজে যারা ইউজ করতে চাচ্ছেন। সার্ভে কাজের জন্য আমি এই বিপিএস 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ হচ্ছে সার্ভেতে সবসময় কিন্তু নতুন অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে না। বর্তমান সিচুয়েশনে সার্ভের নতুন অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট রেট বলতে পারেন 1 থেকে 2%। বিপিএস এর স্মুথের কথা যদি বলেন, আমি বলবো এদিক থেকে আপনারা স্যাটিসফাইড থাকবেন, কারণ হচ্ছে বিপিএসটা খুবই স্মুথ চলে। তবে অবশ্যই বাই করার আগে তাদের সাথে কথা বলে নেবেন, কারণ অনেক ওয়েবসাইটই ক্লাইম করে যে তারা 100% রিফান্ড পলিসি দেয়, কিন্তু দেখা যায় আপনি যখন একটা সার্ভিস তাদের থেকে বাই করবেন, বাই করার পরে যখন রিফান্ডের জন্য যাবেন দেখা যাবে যে তারা রেসপন্স করছে না অথবা নানান অজুহাত দেখাতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।